গতি, ডিসিপ্লিন আর ডিটারমিনেশনের এক অসাধারণ উদযাপন সফলভাবে সম্পন্ন হল ২৮তম বিটিটিএ স্টেট টাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপ ২০২৫। এই প্রেস্টিজিয়াস স্টেট চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছিল চন্দননগর টাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশন, বেঙ্গল ট্রেডিশনাল টাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশনের অধীনে। সপ্তবিংশ ও আঠবিংশ ডিসেম্বর ২০২৫ এই দুদিন জুড়ে খালিশানি বিদ্যামন্দির, চন্দননগর, হুগলি পরিণত হয়েছিল তাইকোয়ান্ডোর এক শক্তিশালী ব্যাটলগ্রাউন্ডে। পাওয়ারফুল কিকস, পারফেক্ট টেকনিক্স, অসাধারণ ডিসিপ্লিন আর স্পোর্টসম্যানশিপ সব মিলিয়ে প্রতিটি ম্যাচে ফুটে উঠেছে ট্রু স্পিরিট অফ টাইকোয়ান্ডো। বিভিন্ন জেলার প্রতিযোগীদের দুর্দান্ত পারফরমেন্স, কোচ, রেফারি ও আয়োজকদের নিখুঁত ব্যবস্থাপনায় এই চ্যাম্পিয়নশিপ হয়ে উঠেছিল এক স্মরণীয় এক্সপিরিয়েন্স। ২৮তম বিটিটিএ স্টেট টাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপ ২০২৫ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটা ছিল ডেডিকেশন, হার্ডওয়ার্ক আর ফিউচার চ্যাম্পিয়ন্স তৈরির এক গর্বের মঞ্চ। সব অংশগ্রহণকারী, আয়োজক ও সমর্থকদের হার্টফেল্ট কংগ্রাচুলেশনস এই সফল আয়োজনের জন্য। আমার ইতিমধ্যে এর আগেও আমি এসেছি। সুমিত ভাই, আমাদের সুমিত ঘোষ যে এটা অর্গানাইজ করে টাইকোয়ান্ডো করে, এবং আমাদের ফটোগ্রাফার যে ওখানে তাদের নিজস্ব সেন্টার, সেই সেন্টারেও আমি একাধিকবার আমি ওখানে গেছি, এবং একবার ওখানে গিয়ে আমি সমৃদ্ধ হয়েছি এই জন্যে যে ওখানে ইন্টারন্যাশনাল লেভেলেরও কিছু অনেক সময় খেলোয়াড় তারা এসেছেন, তাদের সঙ্গে পরিচিতও হয়েছি। এটা শারীরিক সক্ষমতা বাড়াবার জন্য যে কৌশল টাইকোয়ান্ডো আমরা মনে করি, এটা কিন্তু এখনও খুব সময়োপযোগী একটা স্পোর্টস বলতে পারি। তো সেই জায়গাটা কিন্তু উনি খুব একেবারে নিষ্ঠার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে ধরে রেখেছেন। অনেক অভিভাবক অভিভাবিকা কিন্তু তারা খুব খুশি, এবং যারা একবার ছোট্ট থেকে বড় তাদের নানা রকম কলাকৌশল তাদের শেখানো হয়। আমি আমার সঙ্গে দীর্ঘদিনের এই সংস্থার সঙ্গে যুক্ত। আজকে আমার অনেকগুলো কাজের ছিল চাপ, তথাপি আমি বলেছিলাম এটা যেহেতু আমার কাছে, আমি শেষের দিকে হলে, রাত্রের দিকে হলেও আমি একবার আসবো। তো এসেও আমাদের ভালো লাগছে। তো এই মুহূর্তে একটু বিপর্যয় চলছে, তো লোকজনের সমাগমটা একটু কম, কিন্তু যাই হোক প্রোগ্রামটা কিন্তু খুব ভালো প্রোগ্রাম, এবং আমি এগুলোকে খুবই সমর্থন করি। আমি খুব নিজেও খুব উৎসাহী, খুব ভালো লাগছে। আমি আজকের এই অনুষ্ঠান আরও বাস্তব কালকেও আছে, আগামীকালও আছে, তার আগামীকাল আছে ফাইটিংটা আছে পরস্পরে, সেই কাজটা আমি আসবো, একবার বলেছি দেখবো। আমি এদের সাফল্য কামনা করি, এবং যারা এর সঙ্গে যুক্ত আছেন তারাও আগামী দিন শারীরিক সক্ষমতা বজায় রেখে আরও চরম উচ্চতর শিখরে তারা পৌঁছুক, এই শুভকামনা জানাই সকলে। ধন্যবাদ। হ্যাঁ, নিউ জেনারেশনের জন্য বললাম তো, সময় উপযোগী। কারণ হচ্ছে এই সময়ে নানা রকম নানা দিকে যা সামাজিক যে বিভিন্ন রকম আমরা দেখি, সেখানে নিজের নিজেকে রক্ষা করার জন্য, আত্মরক্ষার্থে, বিশেষ করে মেয়েদের কথা, মেয়েদেরও এই চরিচর্চাটা করা উচিত। হ্যাঁ, অন্তত সাময়িকভাবে যে সমস্ত দুষ্কৃত যে সমস্ত লোকজন আছে তাদেরকে অন্তত প্রতিহত করার একটা সুযোগ থাকে বা সম্ভাবনা থাকে। খুব ভালো। আমার নাম রাম চক্রবর্তী, মেয়র, চন্দননগর কর্পোরেশন। 5 বছর বয়স ওর, এটা ফার্স্ট স্টেট চ্যাম্পিয়নশিপ। আমি পার্টিসিপেট করাতে চেয়েছি একটাই কারণ, যে ওর এক্সপিরিয়েন্সটা ভালো হোক। কারণ ওর তো সবে 5.5 বছর, যে একটা এক্সপিরিয়েন্স হবে, এক্সপিরিয়েন্স গ্যাদার করবে। আর সবথেকে বড় কথা, আমি নিজে টাইকোয়ান্ডো প্লেয়ার ছিলাম। আমার স্যার সুমিত স্যার হচ্ছে আমার স্যার, তো সেই হিসাবে আমার ছেলেকে স্যারের কাছে দিয়েছি, এটা আমার কাছে একটা বিরাট ব্যাপার। আর টাইকোয়ান্ডোটা আমারও খুব ভালো লাগার জায়গা, তো চেষ্টা করছি, দেখি আমার ছেলে যদি কিছু একটা পজিশন পায় তো খুব আনন্দ, না পেলেও আনন্দ, কারণ এক্সপিরিয়েন্সটা এখানে কথা বলে। তো এটাই আমার টাইকোয়ান্ডো খুব ভালো লাগার জায়গা, সেই জন্যই দেখি। নমস্কার, আমি মনামি চ্যাটার্জি। তো আমার ছেলে এবার পাওয়ার কিকিং 3টে ইভেন্টে নাম দিয়েছে, পাওয়ার কিকিং, পাওয়ার পাঞ্চিং আর পুমসে। তো এখনও পর্যন্ত পাওয়ার কিকিংটা হয়েছে, ওটাতে ফার্স্ট হয়েছে। আর ও শিখছে প্রায় 5.5 বছর, 6 বছরের কাছাকাছি সুমিত স্যারের কাছে। যথেষ্ট ভালো, মানে যেখানে আগে আমি একদম ছোটোতে ভর্তি হয়েছিল তখন 4.5 বছর বয়স, 4.5 বছরে যেরকম ছিল ইনঅ্যাক্টিভ যা হয়, এখন যথেষ্ট অ্যাক্টিভ এবং যথেষ্ট ভীষণ ভালোবাসে টাইকোয়ান্ডো ক্লাস যেতে স্যারের কাছে। এই তো ইভেন্ট এখন চলছে, তো মানে ভীষণই ইন্টারেস্ট। স্কুল থেকে আসে অনেক দেরিতে, 3:45-র সময়, কিন্তু এসেই দৌড়ে চলে যায়, 5টার সময় যাব, কতক্ষণে ক্লাবে যাব। ভীষণ স্যার, ভীষণ মানে কেয়ার করে ভীষণ শেখান, ভীষণ অ্যাটেন্টিভ। আর বাচ্চাদের যেটা
একটা ইন্টারেস্টও লাগে প্রত্যেকটা বাচ্চা, শুধু ওর নয়, ওর যারা ফ্রেন্ড আছে তাদেরকেও দেখি, সবার একটা ইন্টারেস্ট লাগে স্যারের কাছে গিয়ে শেখার। ভীষণ ভালো, থ্যাংক ইউ। বলতে আমাদের এখানে এসে খুবই ভালো লাগছে, গলা পুরো বসা রয়েছে, মানে সব ব্যবস্থা বলুন এভরিথিং, যাতে বাচ্চাদের কোনো অসুবিধে না হয়, কোনো যাতে তাদের খুব ওয়েট না করতে হয়, সব কিছুই দেখছি যে খুব মানে ম্যানেজমেন্ট ইজ ভেরি গুড। আর বাচ্চাদের এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা খুবই ভালো আছে, ডিনার থেকে এমনকি কালকে খেলারও ব্রেকফাস্ট থেকে আপ টু ডিনার অবধি সবই ব্যবস্থা আছে, মানে এখানে কোনো অসুবিধাই হবে না খেলার যেতে। স্যারের এখানে ব্যবস্থাপনা খুবই ভালো এবং মানে আমাদের ছেলেরা তো অনেক বছরই ক্লাবের সঙ্গে যুক্ত আছে, তো আমরা মানে এখানের ব্যবস্থাপনাতে খুবই খুশি। অ্যাজ এ মার্শাল আর্টিস্ট অ্যান্ড কোচ, এই প্রথমবার তাইকোন্ডোর কোনো চ্যাম্পিয়নশিপে আমি আসার সৌভাগ্য হয়েছে এবং আমাদের ওখানে যিনি তাইকোন্ডো আমাদের হাতে ধরে শেখান, আমাদের বাচ্চাদের শেখান, উনি হলেন মিস প্রিয়াঙ্কা। তো উনি না থাকলে আজকে আমরা এই জায়গাটা আমাদের বাচ্চাদের নিয়ে অ্যাচিভ করতে পারতাম না, তার কারণ ব্যারাকপুরে যে আমাদের একাডেমি রয়েছে সেই একাডেমিতে আমরা অনেক রকম মার্শাল আর্ট নিয়ে আমরা চর্চা করি। সেখানে সাভাত আছে, ফ্রেঞ্চ কিক বক্সিং, না উশু আছে, তাইকোন্ডো নতুন যোগ হয়েছে এবং জিতকোন্ডো রয়েছে। এবং তাইকোন্ডো গেমটা যে এত পপুলার আমার একটা আগে আইডিয়া ছিল না, এবং থ্যাঙ্কস প্রিয়াঙ্কা ম্যাডাম এবং আরেকজন কোচ রয়েছেন মিন্টু স্যার এবং আমাদের যিনি কর্ণধার তাইকোন্ডোর সুমিত স্যার, উনার স্নেহধন্য হয়ে আজকে আমরা এখানে আসার সুযোগ পেয়েছি। অসাম এক্সপিরিয়েন্স, খুব ভালো ব্যবস্থা এবং ছেলে মেয়ে সবাই খুব এত ভালোভাবে এনজয় করেছে সে বলার অপেক্ষা রাখে না। এবং গার্জেনদেরও সাধারণত অন্য অন্য জায়গায় দেখে অনেক রকম কমপ্লেন থাকে, এখানে সেরকম কোনো কমপ্লেন আসেনি। থ্যাংক ইউ বিটিটিএ, আমাদের বেঙ্গল ট্র্যাডিশনাল তাইকোন্ডো অ্যাসোসিয়েশন, তাদের আন্ডারে এই যা টুর্নামেন্টটা রয়েছে এবং সত্যি আমরা খুব উপভোগ করেছি। চ্যাম্পিয়নশিপে প্রচণ্ড মানে সবাই খুব আনন্দ সহকারে সব বাচ্চারা খেলেছেন এবং অ্যাজ আ রেফারি আমি বলতে পারি খেলা খুবই ভালো হয়েছে এবং ব্যারাকপুরের প্লেয়াররা তো নো ডাউট ওরা অলরেডি ভালো প্লেয়ার ফাইটার এবং এখানে আরও ভালো খেলেছে, প্রত্যেকটা প্লেয়ারেরই কিছু না কিছু পজিশন আছে। ভীষণ ভালো অলসো চ্যাম্পিয়নশিপ হচ্ছে। আমি তাইকোন্ডো ওদেরকে প্র্যাকটিস করাই এবং আমাদের আরেকজন কোচ আছেন মিন্টু স্যার, তো আমরা দুজনে মিলে প্র্যাকটিস করাই এবং অলসো স্যার তো ওনাদেরকে মানে প্রত্যেকটা বাচ্চাকে ব্যারাকপুরে রেডি করেছেন। আমরা তো শুধুমাত্র মানে কিক তোলাচ্ছি এবং হাতে ধরে প্র্যাকটিস করাচ্ছি, কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে রেডি করার পেছনে সমস্ত ক্রেডিটটা দেবজ্যোতি স্যারের এবং আমরা শুধুমাত্র ওনাদেরকে গাইড করছি, তাছাড়া কিছুই না। এবং চ্যাম্পিয়নশিপ অলসো খুব ভালো চলছে, প্রত্যেকটা এরিনা 4টে এরিনা চলেছে আমাদের, সমস্ত ক্যাটাগরিতে প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলেছে। আমার নাম প্রিয়াঙ্কা দত্ত। সত্যি বলতে আমাদের প্লেয়ারগুলো খুব খেটেছে, যেভাবে আমরা ওদেরকে প্র্যাকটিস করেছি ওরাও ঠিক সেইভাবেই খেটেছে, যার জন্য এত ভালো রেজাল্ট করতে পেরেছে। পরিষ্কার কথা বলতে আমাদের যেভাবে নিজেকে তৈরি করার চেষ্টা করবে, মানে যে প্র্যাকটিস করবে সে ঠিক রেজাল্ট পাবে, প্র্যাকটিস না করলে সে রেজাল্ট পাবে না। থ্যাংক ইউ। আমি জাস্ট সাওয়ারটা 4 বছর ধরে করছি, কিন্তু যে এই মার্শাল আর্টটা তাইকোন্ডোটা আমি জাস্ট এখন 6 মান্থস হলো আমার এই তাইকোন্ডোটা করছি। আর আমাদের ইনস্টিটিউট থেকে অনেকই ভালো ভালো প্রাইজেস এসছে এবং আমার 3টে গোল্ড 1টে সিলভার এসছে। আর এই স্পোর্টসটা সবাইদেরকে খেলতে হবে, পড়াশোনার সাথে স্পোর্টসও করার দরকার। আমার নাম হচ্ছে খন্দকার সাজিদ হোসেন। আমি সাভাতে 5 বছর ধরে করছি আর টাইকোন্ডো মনে হয় কমাসই হয়েছে। আমার নামটা শীতাংশু বিশ্বাস। আমি 8 মান্থস সাওয়াতে খেলছি প্লাস তাইকোন্ডো, খুবই ভালো। সাওয়াতে থেকে তাইকোন্ডোতে আসা, সাওয়াতের যে কিক্সগুলো ওগুলো এটার ওপর বেস্ট করেই। আফরিন সুলতানা। 20 বছর ধরে আমি তাইকোন্ডো করছি, 2005 সাল থেকে আমি তাইকোন্ডো প্লেয়ার। 2010 অ্যারাউন্ড তখন থেকে আমি রেফারিং করাচ্ছি, এখন অর্গানাইজ করি চ্যাম্পিয়নশিপ, এখন রেফারি ট্রেনিং করাই নিজেও। আমি আইআর করার ইচ্ছা আছে, আইআর মানে ইন্টারন্যাশনাল রেফারি। আর স্টুডেন্টস আমার অনেক আছে, স্কুলে কলেজে এমনি একাডেমিতে, আমার একাডেমিতে স্টুডেন্টস আছে অনেক স্টুডেন্ট। বিভিন্ন চ্যাম্পিয়নশিপে যাতায়াত বা চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ করে দেওয়া, পেপার মেনটেন, এইসব। তাইকোন্ডো হচ্ছে একটা সাউথ কোরিয়ান মার্শাল আর্ট, যেখানে মানে লেগ টেকনিক বেসিক মার্শাল আর্ট অ্যাকচুয়ালি, লেগ টেকনিক বেসিক। এটা যেটা স্পেশালিটি সেটা হচ্ছে এটা অলিম্পিক গেম, ফ্রম 1988 এটা অলিম্পিকে আছে। অনেকেই হয়তো জানে না, মানে গুলিয়ে ফেলে মার্শাল আর্ট বলতেই তাইকোন্ডো বুঝতে পারে না। তাইকোন্ডো আর জুডো অলিম্পিক গেম।
এশিয়ান গেম, সব থেকে বড় কথা এটা স্কুল গেম, সব বাচ্চাদের জন্য খুবই ভালো। ক্লাস 6 থেকে বাচ্চারা স্কুল গেম খেলতে পারে। প্রথমে ডিস্ট্রিক্ট হয়, তারপর ডিস্ট্রিক্টে সিলেক্ট হলে স্টেট, তারপর ন্যাশনাল। এটা পুরো ফ্রি হয়। তারপরে যারা কলেজে যখন বাচ্চা জয়েন করে, এটা ইউনিভার্সিটি গেমও, স্কুল গেম, ইউনিভার্সিটি গেম, এশিয়ান গেম আর অলিম্পিক গেম। আর কি বলবো, 20 বছর ধরে তাইকন্ডো করছি, আমার এক্সপিরিয়েন্স খুব ভালো। আমি আগেও তাইকন্ডো করতে চাই আর অনেক স্টুডেন্ট বানাতে চাই। দ্যাটস অল, থ্যাংক ইউ। নন্দিনী চক্রবর্তী, আমি 4th Dan ব্ল্যাক বেল্ট কুকিয়ন। এই সামনের বছর আমি 5th Dan ব্ল্যাক বেল্ট করবো। ব্যাস, এই, থ্যাংক ইউ। আমি জুড়ে আছি 1981 থেকে, সো 45 ইয়ার্স অ্যারাউন্ড। অনেক দিন খুব ভালো খেলা করা হয়েছে। এটা চন্দন তাইকন্ডো অ্যাসোসিয়েশন অর্গানাইজ করেছিল। 20th BTTA স্টেট তাইকন্ডো চ্যাম্পিয়নশিপ, প্লেয়ার 593, 15টা ডিস্ট্রিক্ট থেকে জয়েন করেছিল। 6টা স্পিড কিকিং, পাওয়ার কিকিং, পাঞ্চিং, হাই জাম্প, কেরোগি অ্যান্ড পুমসে, এতগুলো ইভেন্ট 2 দিন ধরে চলেছে। কালকে বিকেলে শুরু হয়েছিল, আজকে আমরা এখন শেষ করতে যাচ্ছি। এই ব্যাপার। সুমিত ঘোষ,